15 আগস্টকে ঘিরে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কিন্তু কর্মসূচি পালন করার জন্য জয় থেকে শুরু করে বিভিন্ন লোকজন বলা হয়েছিল। দলীয় যে আওয়ামী লীগের তারা বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন লোকজন বলেছিল এবং সেটিকে ঘিরে কিন্তু প্রতিহত করার জন্য কিন্তু যদি প্রথমেই বলি সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য, যিনি সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং প্রবাসী সাংবাদিক। তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে 15ই আগস্ট যে শোক দিবস সেটিকে পালন করা যাবে না এবং প্রতিহত একটি করার জন্য একটি বার্তা দিয়ে কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এরকম কিন্তু নানা দিক থেকে প্রতিহত করার জন্য স্ট্যাটাস দিয়েছে। বর্তমানে আমি রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার বসিয়ে কিন্তু অনেক যুবক তরুণরা কিন্তু বসে আছেন এবং আওয়ামী লীগের কার্যালয়টি আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে কিন্তু পরিষ্কার করার মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট বানানো হয়েছে এবং তার আগে বেশ অনেক জুলাইদের জন্য আবাসন করার কথা রয়েছিল, তারপরে কিন্তু এটি বানানো হয়েছে। এবং আগামীকাল 15ই আগস্টকে ঘিরে আজ রাজধানীতে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি সেটি হচ্ছে যে একেবারে কিন্তু বলা যেতে পারে যে ধানমন্ডিতে যাতে কোনোভাবে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দরা রয়েছে বা কর্মীরা রয়েছে তারা যাতে না আসতে পারে সেজন্য সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার করা হয়েছে এবং এখানেও আমরা দেখছি যে পুলিশের গাড়ি আসা যাওয়া করছে, অন্যদিকে র্যাবের একটি গাড়ি কিন্তু রয়েছে, সেটি আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এখানে যদি বলা হয় তাহলে দেখছি যে বেশ কিছু তরুণরা যুবকরা রয়েছে এখানে এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। জি, আপনারা বসে আছেন দেখছি যে সেই সন্ধ্যা থেকে, যেহেতু আওয়ামী লীগের একটা কর্মসূচি দিতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছিল, সেটিকে ঘিরে আমরা দেখছি ধানমন্ডিত বিএনপির ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছিল এবং আপনারা এখানে আছেন, আসলে কি মনে করে একটু বলবেন? আসলে আমরা তো আজকে থেকেই নাই, আরও আগ থেকে আছি এখানে, সব সময় থাকা হয় আর কি। তো যদি এরকম আমাদের উপরে কোনো হামলা বা ওরকম কিছু আশঙ্কা থাকে বা আসে, তারা আমরা খুব কঠোরভাবেই তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। জি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে বসে আছেন কেন এই কার্যালয়ের সামনে? আপনারা ভালো করেই জানেন যে আমাদের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যে ফ্যাসিস্ট সরকার ছিল বা যে ফ্যাসিস্ট আমল ছিল, আওয়ামী লীগের আমলটা ছিল, আমরা এটা অনেক আগে থেকেই এখানে পাহারা দিচ্ছি যে আজকে 15ই আগস্ট আপনারা জানেন যে তারা হচ্ছে মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে। ফ্যাসিস্ট যে সরকার ছিল তাদের যে কর্মীরা ছিল তারা মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে, যার কারণে আমরা এখানে অবস্থান করেছি। এমনকি শুধু এখানে না, পুরো বাংলাদেশেই এই যে ফ্যাসিস্ট আছে, ফ্যাসিস্টকে প্রতিরোধ করার জন্য আমরা পুরো বাংলাদেশেই সজাগ। আজকে সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা প্রত্যেকেই। এটা কি আপনাদের উপর থেকে নির্দেশনা দেওয়া রয়েছে নাকি? না, এটা কোনো নির্দেশনা দেয়া নাই। শুধু এটা না, পরবর্তী যদি কোনো ফ্যাসিস্ট আসে বা যে কোনো ফ্যাসিস্ট সরকার দেশের জন্য যেটা ক্ষতিকর আমাদের, সেটার বিরুদ্ধে আমরা সবসময় আছি। সাধারণ ছাত্র জনতা হিসাবে জুলাই যোদ্ধারা সবসময় আছি। আপনারা কি জুলাই যোদ্ধা? জি, জুলাই। আচ্ছা, একটু বলবেন যে আপনি আছেন কেন বা আপনি জুলাই যোদ্ধা দাবি করছেন? আসলে আপনারা এখানে দেখতে পারতেছেন এটার নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। তো আমরা এখানে আসি হলো গিয়ে, এইটা আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, 5ই আগস্টের আগে যে আওয়ামী লীগ ছিল, বর্তমানে যারা নিষিদ্ধ আছে, সেই সংগঠনের এটা একটা কেন্দ্রীয় কার্যালয় ছিল। তো এই কার্যালয় থেকেই তারা একসময় গণহত্যা এবং ফ্যাসিজম কীভাবে বাংলাদেশে কায়েম করবে এইখান থেকেই মূলত তারা বিভিন্ন মতামত নিয়ে বের হইতো। তো আমরা এইখান থেকেই বাংলাদেশের যারা জুলাই যোদ্ধা আছে, আপনি বলছেন আমরা জুলাই যোদ্ধা কেন, আমরা জুলাই আন্দোলন করছি তাই আমরা জুলাই যোদ্ধা। তো আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমরা এইখানে একটা ফ্যাসিজম, আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট তৈরি করব, যেটার মাধ্যমে বাংলাদেশে কি বলতে গেলে পুরো পৃথিবীতেই আর কোনো ফ্যাসিজম, কোনো গণহত্যা, কোনো ফ্যাসিস্ট জানি কোনো গণহত্যা চালাইতে না পারে, আমরা সেই বিষয়গুলো দেখব। জি, ধন্যবাদ। আমরা যেমনটা দেখছিলাম যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেটি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, এটিকে আপাতত সেভাবেই কিন্তু বানানো হয়েছে। এর আগে কিন্তু জুলাই যোদ্ধাদের একটা আবাসন এরকম বানানোর কথা রয়েছিল, সেরকম একটি ব্যানার আমরা দেখেছি, সেই ব্যানার আবার নামিয়ে ফেলা হয়েছে
বিভিন্ন যেই সংঘাত ঘটানোর মতো যাতে কোনো রকম আওয়ামী লীগ না পারে, সে কারণে কিন্তু এখানে আমরা দেখছি যে সব সময় কিন্তু জুলাই যোদ্ধা থেকে শুরু করে যেই অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যেই যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু এখানে এসে প্রতিদিনই কিন্তু বসে থাকে। তবে আজকে একটু ভিন্ন রকম অনেকটাই বলা যেতে পারে, যেহেতু আওয়ামী লীগের অর্থাৎ একটা কর্মসূচি রয়েছিল 15ই আগস্টকে ঘিরে, সেটিকে ঘিরে যাতে কোনো রকমভাবে সফল না হতে পারে, কোনো রকমভাবে যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই কারণে মূলত তারা এখানে অবস্থান নিয়েছে। এবং ধানমন্ডিতেও তো আমরা দেখছি যে সেখানেও কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এবং ধানমন্ডি 32 ব্লক যে রাস্তাগুলো রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ 32-এর ভিতরে প্রবেশ করাটা সবার জন্য উন্মুক্ত নয়, এরকম ব্যাপারগুলো সেখানে আয়োজন করা রয়েছে। এবং সেখানেও প্রশাসনের লোকজন রয়েছে এবং সেখানে বিএনপির বা ছাত্র দলের বিভিন্ন লোকজন অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যারা কার্যক্রমে ভূমিকা রেখেছেন তারা মূলত সেখানেও কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং এখানে যদি আমরা বলি যে সেরকম কোনো আয়োজন না থাকলেও আমরা র্যাবের এবং পুলিশের গাড়ি আমরা দেখেছি এবং দেখেছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যাবের গাড়ি এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই যারা অবস্থান নিয়েছে, এখানে আমরা দেখছি যে আওয়ামী লীগ বিরোধী যারা জুলাই যোদ্ধা রয়েছে বা আওয়ামী লীগ বিরোধীতে আন্দোলনে ভূমিকা রেখেছে তারা মূলত এখানে অবস্থান নিয়ে রয়েছে। দর্শক, এখানের পরবর্তী অবস্থা আমরা আবারও যুক্ত হব পরিস্থিতি বুঝে। সঙ্গেই থাকুন, দেখছিলেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউব থেকে।